আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দৈনিক খবর বাংলার সংবাদে। সাথে আছি আমি শারাফা বিনতে শরীফ নাবা। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাবনায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাবনায় ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মোহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, পাবনার আমিনপুর থানার খানপুরা গ্রামের নূর উদ্দিন সর্দারের ছেলে নিশান উদ্দিন সর্দার একই গ্রামের আব্দুল আওয়ালের মেয়ে উর্মি খাতুনের সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তীকালে বিয়ে না করে প্রতারণার আশ্রয় নিলে উর্মি খাতুন 2023 সালের 29 জুন নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১) ধারায় আমিনপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শাহাদাত হোসেন ঘটনার সত্যতা প্রমাণ পাওয়ায় গত 30/3/2024 তারিখে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত উক্ত মামলায় 11 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য প্রমাণে সন্দেহাতীতভাবে দোষী সাব্যস্ত হওয়ায় বিজ্ঞ বিচারক আসামি নিশান উদ্দিন সর্দারকে যাবজ্জীবন কারাদণ্ড, 1 লাখ টাকা জরিমানা ও জরিমানা অনাদারে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। মামলায় সরকার পক্ষে আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহীন। আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শাহাবুদ্দিন সবুজ। ভিকটিম উর্মি খাতুনের পিতা আব্দুল আওয়াল মোল্লা বলেন, মা পারুল খাতুন বলেন, আমার এই মামলাটা সুস্থভাবে পরিচালনা করার জন্য আমি অ্যাডভোকেট নাজমুল হোসেন পিপিকে ধন্যবাদ জানাই। আমি সরকারকে ধন্যবাদ জানাবো, সুষ্ঠু বিচার আমি পেয়েছি। সরকার পক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহীন বলেন, আমরা সরকার পক্ষ থেকে সুষ্ঠু সুন্দরভাবে মামলা পরিচালনা করেছি। সেই কারণেই বিজ্ঞ আদালতের মাননীয় জজ বিচারক জনাব মোহাম্মদ কামরুল হাসান খান সাহেব এই রায় প্রদান করেছেন। আমরা সরকার পক্ষ এই রায় সন্তুষ্ট প্রকাশ করছি এবং সঠিকভাবে মামলা পরিচালনা করে এরকম রায় যদি নিয়ে আসা যায়, তাহলে সমাজের বুকে এই ধর্ষণের যে বিষয়টি আস্তে আস্তে প্রতিরোধ করা সম্ভব হবে এবং সমাজটাও ভালো হবে। এটি আমি একজন সরকারি আইন কর্মকর্তা হিসাবে মনে করি। আইনজীবী অ্যাডভোকেট শাহাবুদ্দিন সবুজ বলেন, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। শেষ করছি আজকের মতো। আগামী দিনের সংবাদ শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।